কুমিল্লার বন্যা দুর্গত এলাকায় আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, যাচ্ছি তার কাছে। সাদেক, কুমিল্লার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আপনি জানেন যে এখন পর্যন্ত প্রায় 10 লাখের বেশি মানুষ এই কুমিল্লায় ঘরবন্দি গৃহবন্দী হয়ে আছেন। আমরা যাচ্ছিলাম আসলে মনোহরগঞ্জে। এই মনোহরগঞ্জে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। আর দুটি উপজেলার নাম আপনাকে বলেছিলাম, ব্রাহ্মণপাড়া এবং একই সঙ্গে বুড়িচং। সেখানে কিন্তু প্রত্যন্ত জায়গা, যেখানে সেই জায়গাগুলোতে যেমন নেটওয়ার্ক নেই, যেমন এখন পর্যন্ত সেই জায়গাগুলোতে পুরোপুরিভাবে বিদ্যুৎ আসেনি এবং সেখানে কিন্তু অসংখ্য মানুষ এখন পর্যন্ত সুপেয় পানি এবং খাবারের পানি পাননি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাকসাম জংশন রোডে আমরা দাঁড়িয়ে আছি এবং এর পেছনে যে জায়গাটিতে যে গাড়িগুলো এখানে ছিল, এই গাড়িগুলো প্রায় অর্ধেক ডুবে গেছে। তার মানে কুমিল্লার একটি বাঁধ ভেঙে যাওয়ার পরে বুড়বুড়িয়া এলাকায় তার প্রভাবে কিন্তু এর নিচু যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গা কিন্তু ভেসে গেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে যেই ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণটি পর্যাপ্ত নয় বলে দাবি করছে স্থানীয় যারা। তারা বলছে যে আরও বেশি সমন্বিতভাবে উদ্যোগ নিলে যেখানে দুর্গত এলাকার মানুষ তারা কিন্তু আরও বেশি পরিমাণ ত্রাণ পেত এবং সেটি পরিকল্পিতভাবে পেত। সেই জায়গাটি যেহেতু অভাব রয়েছে, এখন তারা চাইছেন জেলা প্রশাসকের মাধ্যমে যারা স্বেচ্ছাসেবক বা ঢাকা থেকে ত্রাণ আসছে বা বিভিন্ন জেলা থেকে ত্রাণ আসছে, সেই ত্রাণগুলো যেন একইভাবে প্রত্যন্ত এলাকাগুলোতে আইডেন্টিফাই করে দেওয়া হয়, সেই বিষয়টি এখন পর্যন্ত হয়নি। আর এখন পর্যন্ত 14 জন মানুষ এই কুমিল্লায় মারা গিয়েছেন এই বন্যা কবলিত হওয়ার কারণে এবং অসংখ্য ঘরবাড়ি, কাঁচা পাকা অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত আছে। সেই জায়গাগুলোতে এখন মেরামতের দিকে জোর দিতে হবে, কারণ এখন পর্যন্ত পানি কিন্তু সবগুলো উপজেলা থেকে নামেনি। কয়েকটি উপজেলা এখন পর্যন্ত পানির নিচে অবস্থিত এবং এই জায়গাগুলো যখন পানি আরও নামতে শুরু করবে তখন তাদের মেরামতের জন্য অবশ্যই টাকার প্রয়োজন হবে। সেটি দেখভালের জন্য জেলা প্রশাসককে তারা অনুরোধ জানিয়েছেন। জসিন্থা, এ ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। জানছিলাম কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর। বন্যার খবর জানতে যাচ্ছি কুমিল্লার রসুলপুর এলাকাতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, আপনি যে এলাকাতে আছেন সেখানে বন্যার পানি কি বাড়ছে? আরেকটি বিষয়, ত্রাণ তৎপরতার খবর সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি যে জায়গাটি রয়েছি সেটি হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকা। গত 50 বছরেও এই এলাকায় কোনো সময় বন্যায় প্লাবিত হয়নি, এবারই প্রথম এই এলাকায় বন্যা প্লাবিত হয়েছে। আমরা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই সদর উপজেলার 26টি গ্রাম প্লাবিত হয়েছে। মূলত পার্শ্ববর্তী যে বুড়িচং উপজেলার গোমতী নদীর বুড়ুবুড়ি অঞ্চল এলাকা থেকে যেই ভাঙনটা তৈরি হয়, সেই ভাঙনের ফলাফলের কারণেই মূলত এদিকে পানি প্রবাহিত হয় এবং 26টি গ্রাম প্লাবিত হয়। আর যে কথাটি বলছিলেন যে ত্রাণ নিয়ে, আমরা 5-6টি উপজেলায় কথা বলেছি, বিশেষ করে নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম, এই এলাকাগুলোতে প্রচুর অভিযোগ রয়েছে যে তাদের এইখানে সড়কের পাশে যাদের বাড়ি তাদের এই মূলত ত্রাণ যাচ্ছে, কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগে দুর্গম বা প্রত্যন্ত গ্রামগুলোতে এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি, ওষুধ পৌঁছায়নি, যে কারণে অনেকেরই নানান রোগে আক্রান্ত হয়েছেন। আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখতে চাই, গত এক সপ্তাহে বন্যা এবং বৃষ্টির প্রভাবে কুমিল্লায় 14 জন নিহত হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন ত্রাণ বিতরণের সময় অন্তত 50 জন আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ সহ অন্যান্য হসপিটালগুলোতে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়াও সকালে আমরা গোমতী নদীর পানির ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের জানতে চেয়েছিলাম। তারা জানিয়েছেন যে এখন গোমতী নদীর পানি বিপদসীমার কিছুটা নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে গোমতীর 2 তীরের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ায় এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে, সেই স্বস্তিতে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে সকালবেলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামী 72 ঘন্টা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কুমিল্লা যারা এখন বন্যার পানি নেমে যায় কিছুটা স্বস্তিতে ছিলেন তারা এখন অস্বস্তিতে রয়েছে। জেসিন্তা, এ ছিল কুমিল্লার বন্যার সর্বশেষ। দর্শক, কুমিল্লার রসুলপুর থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির খবর।